যোগদর্পণ চ্যানেলে স্বাগত জানাই। যোগদর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। রোগ নিরাময়ের জন্য বিভিন্ন রকম ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করি। তাই আমি তাপস কুমার সাঁতরা আপনাদের সামনে বিভিন্ন রকম ভিডিও প্রস্তুত করে থাকি, যেগুলোর মাধ্যম দিয়ে ওষুধ ছাড়া আপনারা সুস্থ থাকতে পারেন। তাই সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি যোগদর্পণ চ্যানেল। আজ এসে উপস্থিত হয়েছি প্রকৃতির মধ্যে থেকে যে সমস্ত পোকামাকড় বিলুপ্ত হতে চলেছে তা থেকেও আগামী দিনে তথাকথিত টোটাল পৃথিবী জুড়ে ভয়াবহ রোগ নেমে আসতে পারে। তাই আসুন, বিলুপ্তির পথে জোনাকি পোকা। রাতের অন্ধকারে মিটমিট করে জ্বলতে থাকা এই জোনাকি পোকা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। গবেষকরা ইতিমধ্যেই বলছেন পৃথিবী থেকে নাকি জোনাকির সংখ্যা অনেক কমে গিয়েছে। আর এই কমে যাওয়ার মূল কারণ হিসেবে তারা দায়ী করছেন আলোর দূষণকে। বুঝতে পারছেন তো? এই আলোর দূষণ থেকে আমরা যদি মুক্ত করতে পারি এই ধরনের পোকামাকড়দের, তাহলে এরা অনেক দিন থাকবে এবং তার জন্যে আমাদের সমাজে বহু মানুষ উপকৃত হবে। তাদের শরীরে বহু রোগ কমে যাবে। তাই সেই নিয়েই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। যোগদর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাই আসুন, আর এই কমে যাওয়ার মূল কারণ হিসেবে তারা দায়ী করছেন আলোর দূষণকে। আলোর দূষণ কথাটি শুনলে অনেকের কাছেই অন্যরকম মনে হতে পারে। আসলে এখানে কৃত্রিম বা মানুষের তৈরি নানান আলোর কথা বলা হয়েছে। রাতের ঝলমলে আলোর কারণে কীট পতঙ্গ সহ নানা পশু পাখি খুব অসুবিধা হয়। বিশেষ করে যেসব প্রাণী নিশাচর, তাদের তো খুবই অসুবিধা। আর বিজ্ঞানীদের মতে এটাই হচ্ছে আলোর দূষণ, যার কারণে জোনাকি পোকারা হারিয়ে যাচ্ছে। আমরা অনেকেই হয়তো জানি না পৃথিবীতে অনেক প্রজাতির জোনাকি পোকা আছে। এদের এক প্রজাতির পোকার সাথে অন্য প্রজাতির আলোক সংকেত হুবহু মেলে না। এদের এক প্রজাতির পোকার সাথে অন্য প্রজাতির আলোক সংকেত হুবহু মেলে না। তাই নির্দিষ্ট প্রজাতির জোনাকি পোকারাই সেসব আলোক সংকেত চিনে তার স্বজাতিক পুরুষ পোকাদের বহু বন্ধু হিসেবে গ্রহণ করে। তাই নির্দিষ্ট প্রজাতির জোনাকি পোকারাই সেই সব আলোক সংকেত চিনে তার স্বজাতিক পুরুষ পোকাদের বন্ধুত্ব হিসেবে গ্রহণ করে। সংকেত ঠিকমতো না চিনতে পারলে এদের জন্য রয়েছে অনেক বিপদ। এক প্রজাতির মেয়ে জোনাকি পোকা কখনো অন্য প্রজাতির ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। এটা ওদের সমাজে অন্যায়। যদি নেহাত এমন দুর্ঘটনা কখনো ঘটে যায়, তাহলে কাছে আসার পর মেয়েটা ছেলে জোনাকিকে
ফাঁদে ফেলে মেরে ফেলে। আসলে জোনাকি পোকারা আলো জেলে একে অপরের সঙ্গে সংকেত আদান প্রদান করে। আসলে জোনাকি পোকারা আলো জেলে একে অপরের সঙ্গে সংকেত আদান প্রদান করে। আলো না জ্বললে এটা কখনো সম্ভব হতো না এবং জোনাকিদেরও বংশবৃদ্ধি হতো না, আর পৃথিবী থেকে জোনাকিরা হারিয়ে যেত বহু আগেই। এছাড়াও এই আলো দূষণের কারণেই কমে যাচ্ছে অনেক নিশাচর প্রাণী। এর মধ্যে জোনাকিও আছে, কারণ জোনাকিরাও নিশাচর এক ধরনের পোকা। ব্রিটিশ শ্রেণীর এই পোকাকে ইংরাজিতে বলে লাইটিং বাগ বা ফায়ারফ্লাই। ব্রিটিশ শ্রেণীর মধ্যে শুধু লাম্পাইরিতি পরিবারের ব্রিটিশ পোকাদেরই জোনাকি পোকা বলা হয়। যদিও এদের নামে ফ্লাই বলা হয়, ফ্লাই মানে মাছি, তবে এরা কেউই আসলে মাছি নয়। ছোট্ট কালচে বাদামি রঙের পোকা, একটু লম্বাটে, গড়নে দেখতে হয় এরা। এই পোকা পেটের পেছনে থাকে সেই আলো জ্বলার অংশ। এই পোকার পেটের পেছনে থাকে সেই আলো জ্বলার অংশ। বাংলাদেশ থেকে শুরু করে মালয়েশিয়া, আমেরিকা পর্যন্ত অনেক দেশেই জোনাকি পোকা আছে। পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির জোনাকি পোকা আছে বলে ধারণা করা যায়। এরা একেবারেই সাদাসিধে পতঙ্গের মতো, লম্বায় 1 ইঞ্চিরও কম, 2 সেন্টিমিটার হয়ে থাকে। পাখা আর মাথায় হলুদ লম্বা দাগ আছে। 6টা পা, 2টো অ্যান্টেনা, অক্ষিগোলক, আর শরীরটা 3 ভাগে বিভক্ত। প্রতিটি জোনাকির শরীরের শেষ ভাগে একটা করে বাতি নিয়ে ঘোরে। প্রত্যেক প্রজাতির জোনাকি পোকার আলো কিন্তু এক রকম নয়, আলাদা। কোনো জোনাকি পোকা আলোর রং সবুজ, কারো আলো হলুদ, আবার কারো বা কমলা। শুধু রঙই আলাদা হয় ওদের, আলোর সংকেতও ভিন্ন ভিন্ন। তাই প্রকৃতিকে রক্ষা করুন। আমাদের সমাজে জোনাকি পোকাকে রক্ষা করুন, তাতে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। আলোর দূষণকে বন্ধ করুন। তাই আসুন আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, প্রকৃতি থেকে বহু প্রাণী বিলুপ্তর পথে। সুস্থ সমাজ, রোগমুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রকৃতিতে এই ধরনের প্রাণীদেরও থাকার প্রয়োজন। তাই আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, প্রকৃতিকে বাঁচাই। তাই যোগদর্পণ চ্যানেল থেকে আমি তাপস কুমার সাঁতরা, আমরা একই সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।